জাতীয় সংসদকে ঘিরে হঠাৎই তীব্র বিতর্ক। রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার অধিকার নিয়েই প্রশ্ন তুললেন বিরোধী দলীয় উপনেতা। তার দাবি, রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেওয়ার নৈতিক অধিকারই হারিয়েছেন। জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি হয়েছে রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়া নিয়ে। এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলের সভাকক্ষে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংসদে ভাষণ দেওয়ার কোনো অধিকার নেই। তার অভিযোগ, রাষ্ট্রপতি স্বৈরাচারের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাই সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তার ভাষণ দেওয়া নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলো কি অবস্থান নিচ্ছে সেটিও স্পষ্ট নয়। বিশেষ করে বিএনপি কেন এই বিষয়ে ভিন্নভাবে এগোচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বৈঠকে সংসদের ডেপুটি স্পিকার পদ নিয়েও আলোচনা হয়েছে বলে জানান এই বিরোধী নেতা। তিনি বলেন, এ বিষয়ে প্রস্তাব আসার পর দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে। এদিকে সংসদ ভবনে উপস্থিত জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার সাংবাদিকদের বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনা শেষ হওয়ার পর সরকার যে ডেপুটি স্পিকার পদের প্রস্তাব দিয়েছে সে বিষয়ে দল চূড়ান্ত অবস্থান জানাবে। অন্যদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, আসন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলের ভূমিকা কী হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে। নেতারা সংসদকে জনগণের জন্য আরও কার্যকর করার অঙ্গীকারও ব্যক্ত করেছেন। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।